দেখে আসি কিভাবে শিখতে হয়, বউকে শিখাতে হয়। চলেন, লেটস গো। তুমি কি পাগল হয়ে গেছো? কেন জানি কথা কেন বলতেছো তুমি আমাকে? তুমি আমার জামা পরে বসে আছো। এইটা বিশেষ একটা বসে আছে, তোমার জন্য পড়ে আছি। দেখো তুমি কি করো সারাদিন সেটা আমি দেখাই। তুমি যখন বসো এইভাবে, এমনি বসো, বসার পরে যখন ওঠো তখন আমি একটু দেখাই তোমার এইভাবে তুমি চলে যাও। এইভাবে চলে যেতে হবে না, পিছনে কাপড়টা ঠিক করবে কে? কাপড়টা ঠিক করতে হবে। তার মানে তোমাকে এইভাবে বসতে হবে, যখন উঠবা তখন এইভাবে উঠার পর এরকম করে তারপরে হয়ে যাবা। বুঝতে পারছো? এই দ্যাটস হোয়াই আমি এটা পড়ছি। শোনা আরো অনেক ব্যাপার আছে, দাও দেখাইতেছি তোমাকে। বাসায় যখন মেহমান আসে তখন তুমি চা এইভাবে দিবা না, এইভাবে দিবা না, দিবা চা এরকম করে, এরকম করে দিবা, দিয়ে এইভাবে বসবা। ওকে, দাও আসতেছি। মেহমানের সামনে এরকম করে বসা যাবে না। আমি মেহমানের সামনে না, মাঝে মাঝে হয় এরকম করে ঠ্যাং ঠুং বের করা যাবে না। মেহমানের সামনে বসতে হবে, এভাবে আসবা। আপা কেমন আছেন আপা? তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। শিখতে হবে, একটু দেখো। এইভাবে পা তুলে এই যে এখন হয়ে বসছো, এইভাবে বসা যাবে না। সুন্দর করে শালীন ভাবে বসতে হবে, যত্নভাবে বসতে হবে, যাতে জামাটা সুন্দর পরিপাটি দেখা যায়। এরকম এটা ফিল, এটা সুন্দর ফিল আপা। হ্যাঁ, এরকম করে। আর কোনো কারণে যদি ভুল করে একটা কোনো কিছু পড়ে যায়, পড়ে গেছে, তো এরকম করে, এরকম করে যাওয়া যাবে না। কোনো কিছু পড়ে গেলে এক্সকিউজ মি এটা বলা বলে এমনি হাত দিবা, দিয়ে আমার রিমোটটা নতুন। এমনি উঠাবা। রিমোটের কথা পরে আসলো, বুঝতে পারছি। কেমন উঠাবা আরেকবার দেখাবো? তুমি অত থেকে বাসা থাকবো না। শোনো, নেক্সট স্টেপ দেখাইতেছি, দাঁড়াও একটু wait, আমি আসতেছি, দাঁড়াও। সারাদিন অত্যাচার করে। আর শোনো, একটা এই তোমার যখন ওড়না নাও, বাইরে গেলে কোথাও গেলে ওড়নাটা এইভাবে নাও, নিয়ে এইভাবে তোমার ওড়না থাকে, নিয়ে সুন্দর করে নিও, সুন্দর। কিন্তু তোমরা তো ওড়নাটা ঠিক করো, মানুষের সামনেই এইভাবে মাথায় দাও, এইভাবে দিয়ে এইভাবে লাগো। অথবা যদি গায়ে যখন থাকে এরকম ওড়নাটা থাকে, যখন ঠিক করো তখন আবার এরকম করে, এরকম করে ঠিক করো। এই ঠিক করার মানে কি আছে? কেমনে ঠিক করবো? ঠিক করবা হচ্ছে হলো, যদি যদি ওনার কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাহলে আগে এইভাবে ধরবা, ধরার পর ভাবে নিয়ে অন্যটা ভাবে নিবা। ঠিক একবার তো এরকম ওপেন করে দিই, এইভাবে তো ঠিক করার দরকার নেই। হ্যাঁ, আর যদি একটা পাগলা, আর যদি যখন মাথায় থাকবে এভাবে থাকে, তখন মানুষের সামনে এইভাবে দাঁড়াইয়া এইভাবে অন্য ঠিক করা দরকার। তখন এইভাবে থাকলে অন্য ঠিক করা লাগলে আগে এইটা এইদিকে ধরবা, এইভাবে দিবা, এইভাবে তুমি হচ্ছে অন্যরা ঠিক করবা। তুমি তো বুঝতে পারছো? শোনো একটা কথা শোনো, সেটা হচ্ছে মেহমান যখন বাসায় আসবে তখন আগে দৌড়ে কোনো কিছু, একটা কলিং বেল আসছে, কে, এইভাবে দৌড় দিবা না, আগে দৌড় দিবা না। আগে কোনো মেহমান আসলে কে এটা বলে আগে সামনে যাবা, নিজেকে সুন্দর করে দেখবা সব ঠিকঠাক আছে কিনা, দেন তার বলবা হ্যাঁ আসছি। আসছিলাম টিভি দেখতে, তোমার সাথে টিভি দেখো। যাও না, তোমাকে তোরা শিক্ষা দিচ্ছি রোজা, তুমি বোঝো না কেন? হ্যাঁ, ভালো জমানায় নেই, আমি কেন বসছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটু ভালো লাগে অবশ্যই আপনি বন্ধুদের কাছে মেনশন করবেন এবং শেয়ার করবেন। লাইক কমেন্ট তো থাকবেই। ইনশাআল্লাহ এরকম আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন। একটু ভালোবাসা দিবেন, ইনশাআল্লাহ আমিও ভালোবাসা দিব। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। ধরেন আরেকটা কথা, এত শাসনে বউ রাখলে বউ থাকতো না, বউ হিসে দিন পুরাই পোয়ালবারে হিসে মারি তুই যাবি, বুঝেন খেয়াল রাখেন। আবার এই ভিডিও দেখে আবার এত শাসনও যাইয়েন না, আস্তে 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 কলে কৌশলে শিখে নেবেন।